খ্রিস্টানদের ইসলাম, তাবলীগ জামাতের ইসলাম খ্রিস্টানদের ইসলাম, উজানির ইসলাম খ্রিস্টানদের ইসলাম, চরমোনার ইসলাম খ্রিস্টানদের ইসলাম, হেফাজতের ইসলাম খ্রিস্টানদের ইসলাম, সব ইসলাম খ্রিস্টানদের বানানো। আর আসল ইসলাম কোথায় ওটা একটু পরে ওদের বই থেকে আমরা দেখবো যে আসল ইসলামটা কোন জায়গায়। আর একটা এখানে কারণ দেখে তারা একটা যুক্তি, একটা দলিল পেশ করে যে এই ইসলামটা যে আসল ইসলাম নয়, এটার কারণটা কি। তারা একটা হাদিস দিয়ে দলিল পেশ করে। হাদিসটা এই বইয়ের 60 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, 48 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। ওখানে তারা স্পষ্ট করে লিখতেছে যে মহানবী ভবিষ্যৎবাণী করেছেন আমার উম্মার আয়ু 60-70 বছর। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিরমিজি ইবনে মাজাহ মিশকাত। অর্থাৎ এটা খেয়াল করে লিখতেছে, অর্থাৎ তার প্রকৃত উম্মাহ পৃথিবীতে থাকবে 60-70 বছর, তারপর যেটা থাকবে সেটা নামে মাত্র উম্মতে মুহাম্মাদী, সেটা প্রকৃতপক্ষে উম্মতে মুহাম্মাদী নয়। খুব খেয়াল করেন কি বলছে, যে তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আছে যে নবীজি বলেছেন আমার উম্মত বেঁচে থাকবে 60-70 বছর, এরপরে সব বেঈমান হয়ে যাবে। তাহলে নবীজির ইন্তেকালের 60-70 বছর পরে আর ইসলাম থাকবে না, এটা হলো তাদের দলিল। তো তিরমিজি শরীফের হাদিস দিয়ে দলিল দিল। হাদিসটা আসলে কি, আমি হাদিসটা একটু আপনাদেরকে শোনাই। তিরমিজি শরীফের 2331 নম্বর হাদিস। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা, যে আমার উম্মতের বয়সকাল বা আয়ুষ্কাল, আমার উম্মতের বয়সের সময় সীমা বা মানে গড় আয়ু, এটা হবে 60-70 বছর। নবীজি কেন বললেন এটা? আগের জামানায় তো উম্মত বেঁচে থাকতো 500 বছর, 700 বছর, 900 বছর, কিন্তু নবীজি বোঝাতে চাইলেন দেখো আমার উম্মত তো এত লম্বা টাইম হায়াত পাবে না, আমার উম্মত বেঁচে থাকবে এই 60-70 বছর, মানে গড় আয়ু। কেউ আগে মরবে, কেউ পরে মরবে, গড় আয়ু হিসেবে 60-70 বছর বেঁচে থাকবে। নবীজি বোঝাতে চাইলেন এটা যে আমার উম্মতের বয়সের সীমাটা গড় আয়ু এটা হবে 60-70 বছর, এরপরে আমার উম্মত মৃত্যুবরণ করবে একাকি। নবীজি এখানে বললেন আমার উম্মতের বয়সের সীমা হবে 60-70 বছর। আর বাইজিদ খান পন্নী ওরফে বিড়ি কর যে পুরো উম্মতে মুহাম্মদী বেঁচে থাকবে 60-70 বছর পর্যন্ত, এরপর সব বেঈমান হয়ে যাবে। তাই বললাম যদি নবীজির ইন্তেকালের 60-70 বছর পরে সব বেঈমান হয়ে যায়, তো বাইজিদ খান পন্নী আর সেলিম আর তার 4টা বউ সবই তো বেঈমান। বোঝাতে পারি না আপনাকে। নবীজির ইন্তেকালের 60-70 বছর পরে যদি সব বেঈমান হয়ে যায়, তো 1300 বছর পরে সেলিম কি মুসলমান না বেঈমান? একটু আগে আমাদের আপনার ভাই মানে বেশ কিছু বিষয় দেখলাম সামনে এনে তিনি আলোচনা করেছেন। সেলিমদের কথা দিয়ে ওরা কোটিবার বেঈমান বানানো যায়, ওর কথা দিয়েও নিজে ধরা খায়। তো এখানে সে বোঝাতে চাইলো যে 60-70 বছর পরে সব বেঈমান হয়ে যাবে। আচ্ছা, আমি ছোট্ট একটা প্রমাণ আপনাদের সামনে পেশ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো মুসলিম শরীফের 1037 নম্বর হাদিস, লা তাযালু ইসাবাতুন মিনাল মুসলিমিন, যে মুসলমানদের মধ্যে একটা দল থাকবে ইউকাতিলুনা আলাল হক, যারা হকের উপরে থেকে যুদ্ধ করবে, যাহিরিন আলা মান নাওয়াহুম ইলা ইয়াউমিল কিয়ামা। হুজুর বললেন এটা খুব মনোযোগ দিতে হবে, এটা কিন্তু সাধারণ কোনো ওয়াজের মাহফিল নয়, এটা একাডেমিক আলোচনা, খুব মনোযোগ চাই। এদিক সেদিক তাকালে আলোচনা ছুটে যাবে। এই হাদিসটা দিকে একটু মনোযোগ দিতে হবে, তা নাহলে বুঝে আসবে না। হুজুর বললেন দেখো কিয়ামত পর্যন্ত একটা জাতি বা একটা দল থাকবে, যেই দলটা হকের উপরে থেকে জিহাদ করবে, কিয়ামত পর্যন্ত এই দলটাকে কেউ পরাজিত করতে পারবে না, তারা সদা সর্বদা হকের উপরে থাকবে। আচ্ছা, যদি একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকতে হয়, তাহলে হক মতবাদ বা হক ধর্ম তো থাকতে হবে। মনোযোগ আছে তো? আমি হক থাকবো কখন? যখন আমার আকীদা, বিশ্বাস, আমার মতবাদ যখন হক থাকবে, তখনই না আমি হক। আর আমার মতবাদই যদি হয় ভ্রান্ত, তাহলে তো আমি যতই নামাজ রোজা করি আমি তো হক্কানি না। এখন যদি মতবাদটাই ভ্রান্ত হয়, মতবাদটাই যদি বাতিল হয়, তাহলে ওই মতবাদে বিশ্বাসী লোকেরা হক না বাতিল? ভালো করে জবাব দিবেন। মতবাদ যদি হক হয় তাহলে অনুসারীরা হক্কানি, মতবাদ যদি বাতিল হয় তাহলে অনুসারীরাও বাতিল। আবার এই কথাটাকে যদি আমি একটু ঘুরিয়ে বলি, অনুসারীরা যখন বোঝা যাবে হক, বুঝতে হবে তাদের মতবাদটাও হক। অনুসারীরা যদি হয় বাতিল, তাহলে বুঝতে হবে তাদের মতবাদটাও বাতিল। তো যেহেতু হুজুর বললেন, নবীজি বললেন কিয়ামত পর্যন্ত একটা জাতি থাকবে হকের উপরে দণ্ডায়মান, তাদেরকে কেউ
পরাজিত করতে পারবে না, তারা সর্বদা হকের উপরে থাকবে। এই হাদিসটাই প্রমাণ করে কিয়ামত পর্যন্ত ইসলামও হক থাকবে, এটাকে বিকৃত করতে পারবে না। অথচ হিজবুত তাওহীদ বলে দিল নবীজি ইন্তেকালের 60-70 হিজরির পরে সব বেঈমান হয়ে যাবে। তো সব বেঈমান হয়ে গেলে তো দুনিয়ায় থাকে না। হাদিসের মধ্যে আসছে না আসমানের তো খুঁটি নাই, কিন্তু আসমানের খুঁটি হলো আল্লাহ আল্লাহ বললেওয়ালা, জিকির করলেওয়ালা, মুসলিমদের অস্তিত্ব থাকা। যত